মন খারাপ থাকলে ঘুরতে বেরিয়ে যাবেন, ঘুরলে মন ভালো হয়ে যায়। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হোপফুলি সবাই ভালো আছেন। আজকে আমরা ঘুরতে চলে এসেছি গাজীপুরের সাফারি পার্কে। তো এই পার্কে আমরা কিভাবে আসলাম, ভিতরে কি কি দেখলাম, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলেন ভিতরে যাওয়া যাক। প্রথমে বলি, আমরা অটো থেকে নামে বাইরের এই মনোনিবেশ পরিবেশ দেখে একদম মুগ্ধ। নিরিবিলি এত সুন্দর পরিবেশ, আমার তো দেখেই অনেক ভালো লাগতেছিল। এরপরে আমরা 50 টাকা করে টিকিট কেটে ভিতরে চলে যাই। ভিতরে ঢুকেই তো আরও ভালো লাগছে, সব সবুজ আর সবুজ, যেদিকেই তাকাচ্ছি সবুজে পরিপূর্ণ। এখন বলি আমরা এই সাফারি পার্কে কিভাবে গেলাম। আমরা গিয়েছিলাম জয়দেবপুর থেকে। জয়দেবপুর রেল স্টেশন থেকে চৌরাস্তা 10 টাকা করে ভাড়া দিয়ে গেছি। তারপর ওখান থেকে ডিরেক্ট বাসে করে আমরা লালবাগ বাজার আছে একটা, ওখানে নেমেছিলাম। বাসের ভাড়া নিয়েছিল 50 টাকা করে। দেন ওখান থেকে আবার 20 টাকা করে ভাড়া দিয়ে আমরা এই সাফারি পার্কে যাই। আর আপনারা যারা অনেক দূর থেকে আসবেন তারা অনেক ইজিলিভাবে বাসে আসতে পারবেন, হয়তো একটু কষ্টটা বেশি লাগতে পারে। এরপরে আমরা সোজা চলে আসি জলহস্তির কাছে, কিন্তু জলহস্তিগুলো অনেক দূরে ছিল, এই জন্য ঠিকমতো আপনাদের দেখাতে পাচ্ছিলাম না বা আমিও দেখতে পাচ্ছিলাম না। তারপরে দেখি যে ওই কোণে 2টা জলহস্তির মাথা দেখা যাচ্ছে, আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এরপরে চলে যাচ্ছি আমরা পিছন সাইডে। চারপাশে গাছ আর গাছ, সবুজে মনোমুগ্ধকর পরিবেশ, ছায়া, লোকজনের কোলাহল, সব কিছু মিলে এত ভালো লাগতেছিল। আর আমি এখানে একটা কাঠবিড়ালি দেখতে পেয়েছি। কাঠবিড়ালি দেখে তো আমিও কাঠবিড়ালির পিছে পিছে ছুটতেছিলাম কাঠবিড়ালির ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। কিন্তু কি আর করার, শেষ পর্যন্ত কাঠবিড়ালি গাছের উপরেই উঠে গেল। আর এই তো আমি টুকটুক করে হাঁটছিলাম আর ভিডিও করছিলাম। আমার অনেক ভালো লাগতেছিল, অনেক দিন পরে এরকম একটা মাইন্ড ফ্রেশ করা জায়গায় এসে। এরপরে আমরা চলে যাই সামনের দিকে, যেখানে আপনার খাঁচা ছাড়া বাঘ, হরিণ, জেব্রা, তারপরে গাধা, আরও অনেক প্রাণী আছে, এগুলো দেখার জন্য। তো আমাদের এখানে গিয়ে যেটা হয়েছে যে টিকিট কাটতে হয়, আমরা তো জানতাম না আসলে। পরে গিয়ে শুনি যে আমরা যদি স্টুডেন্ট আইডি কার্ড আমাদের নিয়ে যেতাম তাহলে আমাদের হাফ মূল্যে বা মূল্য আপনার 150 টাকা, 50 টাকা শুধু আমাদের করে দিত। কিন্তু আমরা তো জানতাম না, এই জন্য নিয়ে যাওয়া হয় নাই। আপনারা যারা আমাদের মতো স্টুডেন্ট আছে তারা যদি কখনো যান, অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ড থাকলে নিয়ে যাবেন, তাহলে আপনাদের একটু সুবিধা হবে, তারা ডিসকাউন্ট করে দেবে। এরপরে আমরা বাসের জন্য ওয়েট করতেছিলাম, বাস চলে আসছে। এরপরে আমরা বাসে উঠে দেখতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। প্রথমেই আমরা যেটা দেখতে পাই, খাঁচা ছাড়া জেব্রা অনেকগুলো ঘাস খাচ্ছিল, অনেক সুন্দর লাগতেছিল। বাট বাসের গ্লাস যদি খোলা যেত তাহলে আরও ভালো হতো, আরও সুন্দর করে দেখা যেত। যেহেতু এসি বাস ছিল, আমরা বাসের গ্লাস খুলতে পারি নাই, এই জন্য বাসের ভিতর থেকেই দেখছিলাম আর এনজয় করতেছিলাম। অনেক ভালো লাগতেছিল। আর বাসের মধ্যে আরও অনেকজন ছিল, ওরা অনেক বাচ্চাও ছিল, বাচ্চারা অনেক এনজয় করতেছিল, সব মিলাই অনেক ভালো লাগতেছিল। দেখতে পাইনি আমি, এরা পুরো হাতি দেখতে পাচ্ছি, আল্লাহ জানে কই হাতি। সত্যি হাতি, হাতি না ওইয়া হরিণ, হরিণ ওই যে আরে না আর বিশাল হাতি ছিল, আমি দেখছি না সামনে তো হরিণ, ওই আরেকটা হরিণ, এই একটা হরিণ। এরপরে আমরা যেটা পাই সেটা বাঘ মামা। বাঘ মামা তো বাস দেখে দেখে আগায় আসতেছিল 1 বা 2 পা করে, কিন্তু অনেক দূরে ছিল, আসলে ভিডিও ক্লিয়ারভাবে নিতে পারি নাই বাসের মধ্যে থেকে। তো আমাদের ঘোরাঘুরি শেষ, প্রায় আমরা 3 ঘন্টার মতো এখানে ছিলাম। অনেক এনজয়েবল একটা ডে আমাদের মধ্যে থেকে গেল, অনেক এনজয় করলাম, অনেক ভালো লাগলো। আপনারা চাইলে আসতে পারবেন ফ্যামিলি সহ বা ফ্রেন্ড সার্কেল, কাপল, সবাই আসতে পারবেন, এসে আপনাদের অনেক ভালো লাগবে। আর এটা বাংলাদেশের মধ্যে গাজীপুরের মধ্যে সব থেকে বড় ইকো সাফারি পার্ক। এখানে আসলে মন ভালো হয়ে যায়, সবুজ প্রকৃতিতে সব কিছুতেই খোলামেলা। আমরা অনেক হ্যাপি ছিলাম ঘুরে ফিরে। আপনারা আসবেন, আসলে ভালো লাগবে। এরপর আমরা বের হয়ে যাই, বের হয়ে দেখি মামার দোকানে লেবু শরবত। আমরা সবাই মিলে 1 গ্লাস করে লেবু শরবত নিয়ে নিলাম, অনেক ঠান্ডা ছিল, কলজাটা একদম ঠান্ডা হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।